उत्तर दिनाजपुर जिले के ग्वालपोखर ब्लॉक में उत्तर बंगाल विकास विभाग द्वारा आवंटित फंड से बनने वाली एक पेपर ब्लॉक सड़क का आधारशिला रखी गई। उत्तर दिनाजपुर जिला परिषद के सहायक सभापति गुलाम रसू उर्फ मुनीदा ने 2 करोड़ लागत से बनने जा रही 2 किलोमीटर लंबी सड़क का आधारशिला रखें। जिला परिषद सह सभापति ने इस मौके पर एक तरफ जहां राज्य सरकार द्वारा विकास कार्य की तारीफ करते हुए तृणमूल नेत्री और राज्य की मुख्यमंत्री ममता बनर्जी को भी धन्यवाद देने से नहीं चूके, तो दूसरी ओर उन्होंने लगे हाथ भाजपा और एनडीए गठबंधन पर जमकर बरसे और भाजपा और एनडीए नेताओं को घेरने की कोशिश किए। रविवार को जिला परिषद के सहायक सभापति गुलाम रसूल ने उत्तर बंगाल विकास विभाग की ओर से आवंटित करीब 2 किलोमीटर लंबी पेपर ब्लॉक सड़क का शिलान्यास करने पर ग्रामीण खुश दिखे। मालूम हो कि ग्वालपोखर ब्लॉक 1 के गेदरी गांव से डांगीपाड़ा तक 2 किलोमीटर सड़क लंबे समय से खराब थी। उस सड़क से प्रतिदिन लगभग 15 से 20 हजार लोग आवागमन करते थे। सड़क की हालत खराब होने के कारण क्षेत्रवासियों को आवागमन में भारी परेशानियों का सामना करना पड़ता था। क्षेत्रवासी लंबे समय से सड़क निर्माण की मांग कर रहे हैं। अंततः क्षेत्रवासियों ने मांग पर उत्तर बंगाल विकास विभाग के द्वारा आवंटित लगभग 2 करोड़ रुपए की लागत से इस पेपर ब्लॉक सड़क को बनाने की पहल की गई। पक्की सड़क निर्माण कार्य शुरू होने पर क्षेत्रवासियों ने भी विधायक व राज्य मंत्री गुलाम रब्बानी व राज्य की मुख्यमंत्री ममता बनर्जी को धन्यवाद दिए हैं। आज के खूब আমরা আনন্দিত, খুব খুশি। আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা দিদির যে উন্নয়নের কাজ, আজকে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে আমাদের মন্ত্রী গুলাম রব্বানী সাহেব এই রাস্তাটা দিয়েছিলেন। আমরা মন্ত্রী গুলাম রব্বানী সাহেবকে ধন্যবাদ দিচ্ছি, ওনার শুকরিয়া আদা করছি। আর আমাদের যে গভর্নমেন্ট আছে, আমাদের যে প্রিয় দিদি আছে, ওনাকে ধন্যবাদ দিচ্ছি। উনি আরও ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকে আমরা গোয়ালপুকুরে যে শহরের রাস্তাগুলো হয় পেপার ব্লক, আজকে আমরা দেহাত এলাকায় দেখছি, গ্রামগঞ্জে দেখছি আমরা পেপার ব্লক রাস্তা। এর আগে আমরা করলাম বলদিয়াপুকুর থেকে তেপসা বেদবাড়ি, ওটাও ছিল 3 করোড় সামথিং। তারপরে আপনার মদিনা চক থেকে ঢেপা, ওটাও ছিল 2.5 করোড় 2 করোড়। তারপরে আমরা দেখলাম আমাদের বানিয়াটুল থেকে বগলাডাঙ্গি, ওটাও 2 করোড় থেকে অ্যাভব। তারপরে গামারি, ওটাও 3 করোড় থেকে অ্যাভব। তারপরে আজকে এটাও আমাদের শোলপাড়ায় যে রাস্তাটা এখন আমরা দাঁড়িয়ে আছি, যেটাতে ইনোগ্রেশন করলাম আজকে সবাই মিলে আমরা খুব আনন্দিত। এটাও পেপার ব্লক হবে, এটাও 2 করোড় থেকে সামথিং 2 কিলোমিটার। কত মানুষের উপকার হবে রাস্তা? অনেক, এই গ্রামের যত লোক আসে, স্কুল যায়, 10-15 হাজার লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। 10টা-20টা গ্রাম আছে এখানে। বললাম কত টাকার রাস্তা? এটা 2 করোড়ের অ্যাভব আছে, 2 করোড়ের অ্যাভব 2 কিলোমিটার পেপার ব্লক হবে। খুব দারুণ রাস্তা হবে, যেগুলো শহরে হয়। যেরকম আমাদের গোয়ালপুকুর ব্লকে পেপার ব্লক, আমাদের গোয়ালপুকুর থানায় পেপার ব্লক, এরকম রাস্তা হবে এখানে দেহাতে, গ্রামগঞ্জে। আমরা তো চিন্তা ভাবনা করতে পারছি না কি এরকম রাস্তা আমরা পাবো। আমরা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছি, আমাদের অনারেবল চিফ মিনিস্টারকে, আমাদের গোলাম রব্বানী সাহেবকে আমরা ধন্যবাদ দিচ্ছি কি আজকে এরকম রাস্তা আমরা গ্রামগঞ্জে আমরা করতে পারছি। এগুলো রাস্তা শহরে হয় না। কিশোরগঞ্জে একটাও রাস্তা নাই পেপার ব্লক। আমি কিশোরগঞ্জে দেখলাম, যাতায়াত করি, কিশোরগঞ্জে রাস্তায় পেপার ব্লক নাই। আজকে গ্রামগঞ্জে আমরা এগুলো রাস্তা পাচ্ছি। 2 করোড়, 2.5 করোড়, 3 করোড়, 4 করোড়। তারপরে আপনারা বারবার বলছেন, আমাদের জেনুল ভাই বললো এখন যে অনেক লড়াই করেছি আমরা এনাদের পরিবারের সঙ্গে রাজনীতিক, কিন্তু এই রাস্তা নিয়ে বলছিল এখন শোলপাড়া থেকে ঝুলঝুলি রাস্তা। এই রাস্তাটা আমরা 2025-এ নতুন বছরে আমরা ইনোগ্রেশন করতে যাব। ওই রাস্তা আমাদের মন্ত্রী সাহেব ওই রাস্তাটা করে দিয়েছে, আমাদের অনারেবল চিফ মিনিস্টার ওই রাস্তাটাকে পাস করে দিয়েছে। বলছিলাম দাদা, এটাই কি প্রথম না আগে ওই রাস্তা? না, এই রাস্তা আমরা 3টা আরও করেছি আগে। 3টা আগে, একটা খাগড়ে হয়েছে, একটা জনগাঁওতে হয়েছে, একটা গোয়ালপুকুর জিপিতে হয়েছে, একটা গুতিতে হয়েছে। এখন 5ওয়া রাস্তা হচ্ছে এখানে। 5টা পেপার ব্লক রাস্তা মামুলি ব্যাপার নাই, 3 কোটি 4 কোটি টাকা। এটাই বলছে উন্নয়ন। আর আমাদের অপোজিশনগুলোকে বলেন যে উন্নয়ন কাকে বলে। শুধু খালি মেয়েকে আর মিডিয়াতে ভাষণ দিলে হবে না, তো উন্নয়ন দেখাতে হবে। এখানে একটা এমপি আছে কার্তিক পাল সাহেব, সাংসদ আছে এই এলাকার, ওনাকেও বলেন। ওনার যারা রিপ্রেজেন্টেটিভ আছে গোয়ালপুকুরে, যারা নেতা আছে, ওনাদেরকেও জিজ্ঞাসা করেন কি কমপক্ষে 2-1টা রাস্তা পেপার ব্লক হোক না এখানে গোয়ালপুকুরে। আমরা চাচ্ছি ডেভেলপমেন্টটা গোয়ালপুকুরে, বিজেপিরও সাংসদ করুক এখানে। আমরা কাকু বলছি না কি আমরা মানা করবো, ঠিক আছে আপনারা করেন না, আসে 2-4টা রাস্তা আপনারা করেন গোয়ালপুকুরে আসে। কেন? আপনি তো এমপি তো টাকা পায়, 6 কোটি টাকা পায় তো বছরে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো ওনাদের।
এগুলো করতে পারবে না। বাংলা আবাস আমাদের মমতা ব্যানার্জি দিচ্ছে, বাংলা আবাসের টাকাটা আমার মমতা ব্যানার্জি টোটালটাই দিচ্ছে। এখন পিএমওয়াই টাকাটা দিতে বলেন না, এখানকার সাংসদকে বলেন, আপনারা যায় প্রশ্ন করেন, আপনারা যায় এখানে পিএমওয়াইটা কেন বন্ধ করে রেখেছে, MGNRGS গরিবের টাকা কেন বন্ধ করে রেখেছে, এটাও জিজ্ঞাসা করেন ওদেরকে। যারা বিজেপির নেতা আছে গোয়ালপুরে তাদেরকে জিজ্ঞাসা করেন যে পিএমওয়াই টাকা কেন বন্ধ রেখেছে, MGNRGS টাকা কেন বন্ধ রেখেছে। আজকে গোয়ালপুরে উন্নয়নটা মমতা ব্যানার্জি করবে, গোলাম রব্বানী সাহেব করবে, আমাদের জেলা পরিষদ করবে, আমাদের পঞ্চায়েত সমিতি করবে, আমাদের গ্রাম পঞ্চায়েত করবে। আর খালি আমরা খালি ভাষণ দিলে হবে না তো, ভাষণের সঙ্গে রেশনও দিতে হবে। আজকে রেশন ফ্রি মমতা ব্যানার্জি দিবে, বাংলা আবাস মমতা ব্যানার্জি দিবে, কন্যাশ্রী মমতা ব্যানার্জি দিবে, মানবিক পেনশন মমতা ব্যানার্জি দিবে, রূপশ্রী মমতা ব্যানার্জি দিবে, রাশন ফ্রি মমতা ব্যানার্জি দিবে, ডেভেলপমেন্টের কাজ মমতা ব্যানার্জি করবে, বাংলা আবাস মমতা ব্যানার্জি করবে। আর এখানে যে এমপি আছে বিজেপির, ওনাকে জিজ্ঞাসা করেন যে পিএমওয়াই টাকাটা দোক না। আমাদের মমতা ব্যানার্জি এখানে 11,56,000 ঘর দিয়েছে, ওনাদেরকে বলেন 11,56,000 পিএমওয়াই ঘর দিবে, ডবল ঘর পাবে সবাই। ধন্যবাদ।